কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার ১৫ মে দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এক বান টিন ও নগদ ৩,০০০ টাকার চেক তুলে দেন। সম্প্রতি ভয়াবহ কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই হারিয়েছেন বসতঘরের চালা, গাছপালা ও প্রয়োজনীয় জিনিসপত্র। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি একে অপরের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে শুধু ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারই নয়, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয় এবং স্থানীয় জেলেদের মাঝে মাছ ধরার জাল বিতরণ করা হয়। আমাদের মন্ত্রী সাহেব আমাদেরকে ৩,০০০ টাকা নগদ অর্থ এক বান করে টিন দিছে। আমরা তাতে খুব উপকৃত হয়েছি। মানে শিলাবৃষ্টির কারণে আমাদের ঘরের চাল ছিদ্র হয়ে গেছে, থাকতে পারি না বৃষ্টি পড়ে। শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমরা দেবীগঞ্জ উপজেলা চত্বরে আসছি। এখানে প্রতিবন্ধীদের দুরস্থদের গাড়ি ও অসহায় দরিদ্র ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে যে ক্ষতিগ্রস্তদের এখানে টিন বিতরণ অনুষ্ঠানে আমরা দেখছি এবং প্রতিটি ইউনিয়নে আমাদের ফরহাদ হোসেন আজাদ মহোদয়, মন্ত্রী মহোদয় আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে যে যাতে করে সঠিক লোকটি পায় এবং যাদের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দুরস্থ মানুষ যে হতদৃষ্ট তাদের মাঝে বিতরণ করা, এবং আমরা প্রতিটি ইউনিয়নে এভাবে কাজ করেছি এবং সঠিকভাবে বন্টন হচ্ছে এইটুকু আমার আশাবাদ ব্যক্ত করতেছি। আজাদ মহোদয় বোর্ডের নির্বাচনী ইশতেহারে যেটা বলছে আমরা সঠিকভাবে কাজ করতে আজাদ ভাই, এবং আগামীতে যদি এইরকমভাবে এই ৫টি বছর চলে ইনশাল্লাহ আমরা দেবীগঞ্জ বোদাকে ইনশাল্লাহ একটা স্বাবলম্বী দেবীগঞ্জ বোদা হিসেবে গড়ে তুলতে পারবো, এটুকু আশা ব্যক্ত করি। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।